যে এই হ্যালো এই যে দাঁড়ান। আপনি এখানে কি করেন? তুমি তো বললো না আমি তো কাজিন। কতগুলো আত্মীয় স্বজন আপনার, আন্টি কাজিন, পুরোটা পৃথিবী তো আপনার আত্মীয় স্বজনেই ভরা। হ্যাঁ, একান্নবর্তী পরিবার। আপনি আবার আমার ভেজালটা লাগাবেন, তাই না? আপনি এখান থেকে যান। প্লিজ দেখুন, আপনি আপনি সবার আগে একটু শান্ত হন। হ্যাঁ, আপনি প্লিজ আমাকে একটা বার ভরসা করেন প্লিজ। আমি না এবার কোনো ভেজাল লাগবে না। দেখেন আমি না মানে এর আগে যা যা ঘটছে এটা কিন্তু আমি ইচ্ছে করে ঘটাই না, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ছিল। আর আমি সরি ফর দ্যাট। আমি কিন্তু আপনার বাসায় গেছিলাম সরি বলার জন্য, কিন্তু আমার ব্যাড লাগছে, আমি সরি বলতে পারি না। এর মতো এই গুণটা পান্ডাই সারা ঝামেলা হয়ে গেছে। আমি রিলি সরি সব কিছুর জন্য। আমি এই যে হাত জোর করে আপনাকে মাফ চাইতেছি আপনার কাছে, আর কখনো কোনো কিছু হবে না আমার থেকে, আপনার কখনো আর অপকার হবে না, ট্রাস্ট মি প্লিজ। আর এই বিয়েটা, এই ও হ্যাঁ এই বিয়েটা তো আমি আপনার করাই ছাড়বো। মেয়ে পছন্দ হয়েছে না বলেন? সুন্দর আছে কিন্তু মেয়েতে, সুন্দর না? সুন্দর না? লাস্ট চান্স। লাস্ট চান্স, আমি আপনার বিয়ে দিয়েই ছাড়বো। আপনি প্লিজ আমার একটু ট্রাস্ট করেন। হ্যাঁ, কি রে মা, তোরা কথা গেল? আর বলো না বাবা, অদিতি আছে না ওয়াশরুমে গিয়েছে, আর হচ্ছে যে আসছেন না আমাকে দেখতে, উনি হচ্ছে হ্যান্ড ওয়াশ করতে গেছে। আচ্ছা, অর্ডার করা হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, বসো বসো, অর্ডারটা দিয়ে দিয়েছি। আসলে এত জার্ম আর এত ডাস্ট অনেক হাত ধুতে গেছে। ঠিক আছে, কিন্তু 15-20 মিনিট লাগবে। আর তোমাদের তো পরিচয় পর্বটা সেরেছে নাকি? হ্যাঁ আঙ্কেল, আর আমি তো ওনাকে চিনি। তাই নাকি? ওই যে আমার বেস্ট ফ্রেন্ড আছে না সুমি, ভার্সিটি টপার, ওর যে বিবিসি আর বিসিএস দিয়েছিলেন আন্টি? মানে বিসিএস দিয়েছেন? ওয়াও। বিসিএস পরীক্ষা দিয়েছে যে আন্টি রিনা আন্টির খুব পরিচিত মানুষ। আর তাছাড়া আমাদের যে আসিফ ভাই আছে না, আসিফ ভাইয়ের যে সিনিয়র বড় ভাই জাফরের ক্লোজ ফ্রেন্ড হচ্ছে উনি। আচ্ছা, খুবই ভালো মানুষ আঙ্কেল, উদার মনের মানুষ। আমার মনে হয় কি জানেন, আমাদের মৃত্যুর জন্য একদম পারফেক্ট। উনি একটু বাড়িয়ে বলছেন। রবিন, আমি অদিতিকে চিনি, সেজন্যই তো আজকের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে আমি অদিতিকে নিয়ে এসেছি। দেখেছেন আমি কতটা রিলায়েবল। আমি বলছিলাম কি আঙ্কেল, এই বিয়েটা না হয়ে যাওয়া উচিত, মানে জাস্ট হয়ে যাওয়া উচিত। আমি তো বলি এখনই বিয়ে দেওয়া উচিত। মিতু, তুই দেখে বলতা ছেলে তোর ভালো লাগে নাই? হুম হুম এই তোমার লজ্জা পাচ্ছিস কেন? আজকালকার ছেলে মেয়েরা তো সরাসরি কথা বলে, আমাদের সময় না আলাদা কথা ছিল। সে সময় মানুষ বলতো বলবো বলবো বলে আর বলা হতো না। কি বলো রবিন? জি আঙ্কেল। আমার কিন্তু তোমাকে খুব পছন্দ হয়েছে, আর আমি যা বলি সরাসরি বলি। মাই প্লেজার। ও আঙ্কেল, আসল কথা তো বলা হয় নাই। আসিফ ভাই যে অ্যাক্সিডেন্ট করলো না, অনেক রক্ত দরকার ছিল না, রক্তটা দিয়েছে কে? উনি। থেকে যে আঙ্কেল হসপিটালে চলে আসছে, আর আসা মাত্র যখন জানছে যে রক্ত লাগবে, সাথে সাথে রাজি হয়ে গেছে। একদম যা দরকার ছিল সব দিছে। এত ভালো একজন মানুষ আঙ্কেল। আমি আপনাকে বলি কি, তোর থেকে এর থেকে ভালো ছেলে আর পাবে না, একদম সোনার টুকরা ছেলে। বেশি বাড়িয়ে বলছিলেন। রবিন আসিফকে রক্ত দিয়েছে? হ্যাঁ আঙ্কেল। আসিফের রক্তের গ্রুপ না রেয়ার? সেটাই তো আঙ্কেল, কোথাও পাওয়া যাচ্ছিল না, উনি পরে দিয়েছেন। বাবা কিছু মনে করো না, আমি এই সম্বন্ধটা করতে পারছি না। রেয়ার রক্তের গ্রুপের কোনো ছেলের সাথে আমার একমাত্র মেয়েকে বিয়ে দিতে পারি না। রেয়ার রক্তের গ্রুপের মানুষ কোনো দুর্ঘটনায় পড়লে তখন দেখা যায় রক্তটা জোগাড় করা যায় না, আর অনেক সময় তাতে রোগীও মারা যায়। আল্লাহ না করুক। আঙ্কেল কুফা কথা কেন বলছে আঙ্কেল? এটা তো সবাই মারা যাবে আঙ্কেল, ওটা ধরে তো বসে থাকে। আমি তো একবারই বলেছি, কোনোভাবেই রেয়ার গ্রুপের রক্তের ছেলের সাথে আমার একমাত্র মেয়েকে বিয়ে দিতে পারবো না, কোনোভাবেই না। তাই চলো, আসো বাবা। আসো আসো, চলো চলো। জি 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 আমি রিলি সরি, আমি না বুঝি না রেয়ার গ্রুপ বললে যে এমনটা হয়ে যাবে। সিরিয়াসলি আমার ইন্টেনশন খারাপ, সরি।